দর্শক, এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। আমরা যাচ্ছি তার কাছে। মহিম, দিনভর তো আন্দোলন চলছে, এখন কি অবস্থা দেখছেন সেখানকার? আর শিক্ষামন্ত্রী তো নানা আশ্বাস দিয়েছেন, এই বিষয়ে তারা কি বলছেন? যে অবস্থা, যেটি আমাদের সহকর্মী নাদিয়া শারমিন আরও জানালেন যে সত্যিকার অর্থে আজকে সকাল থেকেই এই ভারী বর্ষণ এবং বৃষ্টির পরেও যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়া এবং তার পরবর্তীতে পরীক্ষার ভুল প্রশ্ন আসা এবং কঠিন কঠিন প্রশ্ন আসা, এই নানান প্রেক্ষিতে কিন্তু ছাত্ররা সকাল থেকে, আপনি যেটি জানালেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আন্দোলন করছে। এবং ঢাকার সায়েন্স ল্যাবরেটরি নয়, যেটি আমাদের সহকর্মী আরও জানাল যে সায়েন্স ল্যাবরেটরি নয়, এই ঢাকা বোর্ডের সামনে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেই সমস্ত প্রতিবাদ এবং উত্তালতা থেমে গিয়ে পরবর্তীতে আবার পুনরায় যখন সায়েন্স ল্যাবরেটরি এবং পরবর্তীতে এখন তারা সংসদ ভবন চত্বরে এসেছেন, সংসদ ভবনের এখানে এসেছেন ছাত্ররা। তাদের যে 3 দফা আন্দোলন, সেটি হচ্ছে যে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তারপরে যে প্রশ্নগুলো হয়েছে ভুল প্রশ্ন সেগুলো সংশোধন, এবং অন্য আরেকটি দাবি তারা করেছেন। 3টি দাবির প্রেক্ষিতে তারা এই আন্দোলন করছেন এখনো পর্যন্ত। এবং সংসদ ভবন এলাকায় প্রথমে পুলিশ 27 নম্বরের দিকে একটু ছোট ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে ছাত্ররা সে ব্যারিকেড ভেঙে আমাদের সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার এদিকে যে মূল ফটকের এখানে তারা এসেছে এবং তারা ভেতরে প্রবেশ করবে এবং তারা চেষ্টা করছে যে সরকারের যে ঊর্ধ্বতন যে মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলতে, সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলতে, এবং তাদের যে দাবি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে এবং ছাত্রদেরকে যে সে কটু কথা বলেছে সেই বিষয়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, এবং তার যে শিক্ষা আর যে পরীক্ষা যে ভুল প্রশ্ন এবং কঠিন প্রশ্ন হয়েছে সেগুলো বাতিল করে পরবর্তীতে তাদের যে দাবি সে দাবি মতো চলতে হবে। তো এরই মধ্যে আমরা জানি শিক্ষামন্ত্রী কিন্তু সংসদে সেই ভুল প্রশ্ন এবং কঠিন প্রশ্নের বিষয়ে তাই তিনি সমাধান দিয়েছেন, এবং পরবর্তীতে যে পরবর্তী পরীক্ষাগুলো তিনি ব্যাখ্যা করেছেন যে আসলে আবহাওয়ার কারণে তিনি বুঝতেই পারেননি যে এভাবে কঠিন আবহাওয়ার কারণে আসলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে শিক্ষার্থীদের। নানান বিষয় এখনো পর্যন্ত ছাত্ররা এখানে আছেন, তারা কথা বলছেন এবং তারা কথা বলে সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলে তারা তাদের যে 3 দফা, সেই 3 দফার একটি সুরাহা তারা করতে চাইছেন, যার কারণে আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখনো তারা অবস্থান করছেন। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে আছি এবং তারা যদি সরকারের শীর্ষ পর্যায়ে কথা বলতে পারে এবং পরবর্তীতে আপডেট, সেটি নিশ্চয়ই ফারুক আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর মানিক মে এভিনিউ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মহিম মিজান।